नमस्कार दर्शक बंधु आमी दशभुजा ब्लग्स आबारो तुम्हादेर सामने हाजिर आमी आबारो तुम्हादेर उपकारी भिडियो निये तुम्हादेर सामने एसे हाजिर एखन तुम्हादेर प्रत्येके सुख शांति समृद्धि कामना करे आमी आमार दशभुजा ब्लग शुरू करछि। तोमरा भिडियोटा किन्तु शेष पर्यन्त देखो एवं जदि भालो लागे अवश्य सबस्क्राइब लाइक शेयर करो अनेक जन के बंधु बान्धव एवं सबाइके। ताहले आमरा कोन कोन गाछ बाड़ीते लागाबो एवं कोन कोन गाछ बाड़ीते लागाबो ना, शुभ और अशुभ कोन गाछगुलो एगुलो वनस्पति शास्त्रे समस्त किछु जाना जाए बा जानार সুযোগ আছে। তাহলে এইগুলোতে কি হবে, গাছগুলো লাগালে বাস্তু দোষ, তারপরে কঠিন কঠিন রোগ, তারপরে পিতৃদোষ, নবগ্রহের দোষ, এইসব নানান রকম দোষ হয়ে যেতে পারে। অপমৃত্যু মৃত্যু হতে পারে, বিভিন্ন ঋণের জালে জড়িয়ে পড়তে পারে। এই বনস্পতি শাস্ত্র গ্রন্থে সুন্দরভাবে উল্লেখ করা আছে। প্রথমেই বলবো পেঁপে গাছ ফুলেও বাড়িতে লাগাবে না। বনস্পতি শাস্ত্র যেগুলো বলছে সেগুলোই আমি এখন বলবো। এই যে দ্বিতীয় হচ্ছে ফুলেও লাগাবে না, মরে গেলেও লাগাবে না, সেটি হচ্ছে শ্বেত আকন্দ বা লাল আকন্দ, এটা এনে লাগাবে না। এই আকন্দ গাছ কি করে, প্রচুর পরিমাণে অশুভ শক্তি টেনে আনে। যদিও এই ফুল মহাদেবের ভীষণ প্রিয় ফুল, কিন্তু নিজে থেকে লাগাবে না। যদি আপনা আপনি হয় তাহলে খুব শুভ, কিন্তু নিজে থেকে লাগাবে না। যদি হয় তাহলে অবশ্যই গঙ্গার জল ধূপ দেখাবে, তাহলে কিন্তু মঙ্গল হবে বাড়ির। যদি আপনা আপনি হয়, বনস্পতি শাস্ত্র এই রকমই বলছে। শুধু যে বাস্তুদোষ আসবে তা নয়, কিন্তু অনেক ঋণের জালে জড়িয়ে পড়বে। শুভ কাজ মানে অনেক শুভ কাজ হওয়ার মতো কিন্তু হবে না, অনেক কঠিন কঠিন রোগও হতে পারে। তাই এই গাছগুলো কখনো বাড়িতে লাগাবে না। আর তৃতীয় গাছটা হচ্ছে বট বা অশ্বত্থ গাছ। এই গাছের মধ্যে আমরা জানি ৩৩ কোটি দেব দেবী ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাস করে। ৩৩ কোটি দেব দেবী যেমন এই গাছে বাস করে, তেমনি অপদেবতা অশুভ শক্তিও বাস করে। এই গাছে সন্ধ্যের পর অশুভ শক্তি বিরাজ করে। এমনকি এই রবিবার দিনকে এই গাছে অলক্ষ্মীও বিরাজ করে। তাই ভুলেও এই গাছটা লাগাবে না। লাগালে কিন্তু সংসারে চরম অভাব, দারিদ্র, বাস্তুদোষ এবং অ্যাক্সিডেন্টে মৃত্যুও হতে পারে। তাই ভুলেও এই গাছটি বাড়িতে লাগাবে না। আর এই গাছটা প্রচুর বড় হয়, বড় হলে আবার বাড়ি টাড়ি ফাটিয়েও দেয়। তবে যদি কোনো সময় লাগাও, টবে লাগাও, এটাই মাথায় রাখবে। নারায়ণের গাছ লাগালে টবে লাগাও, যদি জমিতে লাগাও বাড়ির অনেক ক্ষতি করে দিতে পারে। আর এটা আগেও বলেছি, আবারও বলছি যে বাড়িতে কাঁটাযুক্ত কোনো গাছ বাড়িতে লাগাবে না। কাঁটাযুক্ত গাছ সমস্ত নেগেটিভ এনার্জিকে টেনে আনে। বাড়িতে অর্থ কখনো থাকবে না, অর্থ খালি আয় থেকে ব্যয় বেশি হয়ে যাবে। অপমৃত্যু মৃত্যুও হতে পারে। কোনো শুভ কাজ যাও, যদি শুভ কাজে এই কাঁটাযুক্ত গাছ যদি দেখে যাও, তাহলে কখনো সেই কাজ শুভ হবে না। আর কাঁটাযুক্ত গাছের মধ্যে দুটো গাছ লাগাতে পারো, গোলাপ গাছ, বেল গাছ, কিন্তু বাড়ির সামনে নয়, বাড়ির পিছনে। তাই এগুলো বাড়ির সামনে লাগালে অমঙ্গল হয়ে যাবে, বিরাট ক্ষতি হয়ে যাবে।
আর একটা গাছ হলো যেটি খুব সৌন্দর্য রক্ষার জন্য এই গাছগুলো অনেকে বাড়িতে সামনে লাগাচ্ছে। তাহলে বনস্পতি শাস্ত্র বলছে অ্যালোভেরা গাছও বাড়িতে কিন্তু লাগাবে না। এই অ্যালোভেরা গাছ লাগালে বাস্তু দোষ চলে আসবে, ঋণগ্রস্ত হবে, কঠিন কঠিন ব্যাধি হতে পারে, কোথাও গিয়ে শান্তি পাবে না, সম্মান পাবে না, কর্মযোগ থাকবে না, ব্যবসার অবনতি হবে, চাকরি হবে না, শিক্ষার ক্ষেত্রেও সমস্ত কিছু অবনতি আসবে। তাই ভুলেও অ্যালোভেরা গাছটাও লাগাবে না। যদি লাগাতেও হয় বাইরে কিনে এনে বাড়ির বাইরে লাগাও, যদি বাইরে কোনো জায়গা থাকে যেখানে বাস করা হয় সেখানে কিন্তু লাগিও না। অ্যালোভেরা গাছও বাস্তুশাস্ত্র মানা করছে। কুল গাছ, তেঁতুল গাছ, লিচু গাছ, আনারস গাছ, লেবু গাছ, এইসব গাছে তো কাঁটা থাকে, তাই এইসব গাছগুলো ভুলেও কিন্তু বাড়িতে লাগাবে না। যদিও গাছ আমাদের অনেক কিছু দেয়, অক্সিজেন দেয়, প্রকৃতিকে বাঁচায়, কিন্তু এগুলো মানুষকে ক্ষতি করে। বাস্তুতে অনেক দোষ চলে আসে। কিছু কিছু গাছ আছে, যেমন অনেক গাছ আছে প্রাণ নেয়, আবার অনেক গাছ আছে প্রাণ দেয়। তা সেইগুলো একটু জেনে বুঝে করা উচিত। গাছ লাগাবে না এটা কখনো বলবো না যে গাছগুলো উপকারী গাছ, মানুষের সহায় গাছ, মানুষের সমস্ত কিছু মানে শুভ হয়, এরকম গাছগুলোই বুঝে সুঝে লাগাও। না জেনে উল্টো পাল্টা গাছ রাখা উচিত না। তাহলে আলোচনা করব কোন গাছগুলো খুবই শুভ, বাস্তুর উন্নতি হবে কোন গাছগুলোতে, স্বাস্থ্যের উন্নতি হবে, আর্থিক দিক থেকেও অনেক এগিয়ে যাবে, মা লক্ষ্মী নারায়ণ 33 কোটি দেবদেবীর বাস হবে বাড়িতে, এবং সব জায়গায় প্রশংসা, যশ, খ্যাতি, উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত হতে পারবে। সেই গাছগুলো কি, এটা সম্পূর্ণভাবে বনস্পতি শাস্ত্র বর্ণনা করছে। বনস্পতি শাস্ত্রে খুব সুন্দরভাবে বর্ণনা করা আছে কোন গাছগুলো আমাদের শুভ ফল দেয়। তাহলে কোন গাছগুলো অবশ্যই গৃহে লাগানো উচিত। গাছ তো বলেছি মানুষের প্রাণ দেয়, জীবন দেয়, আবার জীবন নেয়ও। তাহলে প্রত্যেক সনাতনী হিন্দু ধর্মের বাড়িতে রাখতে হবে। যে কোনো মানুষ এই গাছটিকে রাখবে, প্রত্যেক ধর্মের মানুষের কথাই বলবো, তাহলে বাড়িতে বাস্তুদোষ কেটে যাবে, হু করে অর্থ আসবে, মানসিক শান্তি আসবে, এবং কঠিন কঠিন রোগ ব্যাধিও চলে যাবে শরীর থেকে। সমাজে উচ্চশিক্ষায় প্রতিষ্ঠিত হতে পারবো, রাধা কৃষ্ণের অপার কৃপা পাবো। যে গাছটা হলো মাতা তুলসী মহারানী দেবী। এটা হচ্ছে শ্রীকৃষ্ণের অতি প্রিয় গাছ। যে গাছ, এই গাছ, এই তুলসী গাছ বাড়িতে থাকলে বাড়ি বৃন্দাবন হয়ে যায়। এই গাছ অবশ্যই ঈশান কোণে রাখলে খুব ভালো হয়। উত্তর আর পূর্ব কোণটাকে ঈশান কোণ বলা হচ্ছে। এই ঈশান কোণ হচ্ছে ভগবানের মাথা। ঈশান কোণে কখনো টয়লেট বানাবে না, রান্নাঘর বানাবে না। এই টয়লেট বানালে, ঈশান কোণে যদি টয়লেট বানাও, শাস্ত্র বলছে ব্রহ্মবৈবর্ত পুরাণে, সেই বাড়িতে অপমৃত্যু মৃত্যু হবেই, কেউ রুখতে পারবে না। ঈশান কোণ হলো ভগবানের কোণ। তাই এইখানে কখনো টয়লেট বানাবে না, সেখানে ঠাকুর ঘর বানাতে হবে, তুলসী বৃক্ষ রোপণ করতে হবে, কলা গাছ রোপণ করতে হবে। তুলসী গাছের পাশে কলা গাছ রাখলেও ভীষণ শুভ। তাই কঠিন কঠিন জটিল রোগ ভালো করে দেয়, সুগার, প্রেসার, এমনকি রূপচর্যার প্রসাধনীও এই তুলসী পত্রে ব্যবহার করে। তাহলে ভগবানের সেবা তো তুলসী পত্র ছাড়া হয় না। ভগবান শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ প্রেয়সী এই তুলসী মাতা মহারানী দেবী।
তাই একটি হলেও অবশ্যই মাতা তুলসী মহারানীকে ঈশান কোণে রাখো। আর যদি সম্ভব হয় এই গাছটা অনেকটা বড় বা বড় প্রকৃতির হয়, তাই ছাদে লাগানোর দরকার নেই, ছাদ ফেটে যেতে পারে, তাহলে শিউলি গাছটা দেবী দুর্গার ভীষণ প্রিয় ফুল। এই বাস্তুদোষকে এই শিউলি গাছ দূর করে দেয় এবং হু করে অর্থও আনে, শান্তি বিরাজ করে বাড়িতে। যদি বাড়িতে উঠান বা বাগান বাড়ি থাকে, তাহলে বাড়ির উঠানে নারকেল গাছও লাগাতে পারো, বাড়ির থেকে একটু দূরে। এই নারকেল গাছকে বলা হচ্ছে শ্রীফল গাছ। নারকেলকে শ্রীফল বলা হয়। সমস্ত দেবদেবী প্রিয় ফল এই নারকেল গাছ। ডাব ছাড়া কোনো পুজো হয় না মোটামুটি। তাই এই নারকেল গাছ রাখলে বাস্তুদোষ তো কেটে যাবেই, হু করে টাকাও আসবে, সমস্ত জায়গায় সফলতা আসবে। ছাদে কখনো লাগিও না। এই বাড়ির কিছুটা দূরে সামনে যদি বাগান থাকে, সেই বাগানে নারকেল গাছটা লাগাও। অবশ্যই ঈশান কোণ হলে ভালো হয়। আর একটা ফুল গাছ, ভীষণ উপকারী ফুল গাছ, নীলকণ্ঠ ফুল গাছ বা অপরাজিতা ফুল গাছ। বাস্তুদোষ কেটে যাবে, হু করে টাকা আসবে, কঠিন কঠিন রোগ চলে যাবে। শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে, সম্মানের দিক থেকে, সব কিছু দিক থেকে উন্নতি করতে পারবে। এই অপরাজিতাই হলো মা দেবী দুর্গার আর এক নাম, এবং নীলকণ্ঠ হলো ভোলে বাবার আর এক নাম। তাই এই নীলকণ্ঠ যে বাড়িতে থাকে, স্বয়ং লক্ষ্মী, গণেশ, ভোলে বাবা, হনুমানজি সকলেই বিরাজিত থাকে এই গাছ বাড়িতে থাকলে। 33 কোটি দেবদেবী বিরাজ করে এই গাছ থাকলে। আর যদি জায়গা থাকে বা সম্ভব হয়, বেল গাছ, নিম গাছ তো ভীষণ ভালো গাছ, ওর হাওয়া ভীষণই উপকারী গাছ। তাই লজ্জাবতী গাছ, যেটা হাত দিলেই গুটিয়ে যায়, এরকম গাছও খুব শুভ। মাধবীলতা গাছ, এই ফুল সমস্ত দেব দেবী নারায়ণের প্রত্যেকে প্রিয় ফুল। সন্ধেবেলায় সুন্দর গন্ধ বেরোয়, সমস্ত দেবদেবী এই ফুল গাছে বিরাজ করে। হলুদ ফুল, কলকে, গাঁদা, চাঁপা, এইসব ফুলগুলো বাড়িতে লাগাতে পারো। তাহলে এই ফুলের সুবাসে মাতা লক্ষ্মী এবং নারায়ণ বাড়িতে বিরাজ করবে। কলকে ফুলকে বলা হয় 10 মুদ্রা গাছ। এই 10 মুদ্রা গাছ ভগবান শিবের ভীষণই প্রিয়। কলকে মা লক্ষ্মীরও প্রিয়, দুর্গা মাতার প্রিয়, গণেশজিরও ভীষণ প্রিয় এই 10 মাতা গাছ। এই ফুলের মালা দিয়ে যদি কেউ গণেশজিকে পুজো করতে পারে, তার জীবনে যত কঠিন রোগ ব্যাধি হবে সমস্ত কিছু ভালো হয়ে যাবে। ঋণগ্রস্ত হলে, আর্থিক সমস্যা হলে, যে কোনো সমস্যা থেকে সে বেরিয়ে আসতে পারবে। তাহলে বনস্পতি শাস্ত্র সুন্দরভাবে বর্ণনা দিচ্ছে। এই গাছ যেখানে থাকে, স্বয়ং শিব পার্বতী বিরাজ থাকে, লক্ষ্মীনারায়ণের বিরাজ থাকে, সমস্ত দেবদেবী এই গাছে বিরাজিত থাকে। এর এত সুন্দর গন্ধ, তাই প্রত্যেক দেবদেবীর ভীষণ প্রিয় গাছ। আর নয়নতারা বা নয়নমণি, এই গাছটা এক একজন এক এক নাম বলে। যাই হোক, আরো যদি কোনো নাম থাকে অবশ্যই কমেন্টে জানিও। নারায়ণ বিষ্ণুর ভীষণ প্রিয়, বাবা গৌরাজের ভীষণ প্রিয়, হনুমানজিরও ভীষণ প্রিয়। এর যত্নও লাগে না, খুব সুন্দর ফুল হয়, সাদা এবং লাল দুটো রং হয়। কারুর জন্ম কুণ্ডলিতে যদি অপমৃত্যু, অ্যাক্সিডেন্ট জনিত মৃত্যু থাকে, তাহলে এই গাছ কিন্তু রুখে দিতে পারে। এই গাছ যদি তুলসী গাছের পাশে ঈশান কোণে যদি রাখতে পারো, তাহলে খুব সুন্দর ফল পাওয়া যায়। সমস্ত রকম ফুল গাছই ভগবানের ভীষণ প্রিয়। তাই শাস্ত্র বলছে
পত্রং পুষ্পং ফলং। পত্র আর ফুল ভগবানের, গঙ্গার জল শ্রেষ্ঠ প্রিয় জিনিস শ্রীকৃষ্ণ বলছে। তাই এই সমস্ত শাস্ত্র দেখে বুঝে পড়ে এই সমস্ত গাছগুলো লাগাও বাড়িতে। আর বিদেশি গাছ, নানান রকম গাছ এসেছে, এগুলো জেনে বুঝে তবেই বাড়িতে লাগাও। না হলে ওই যে বললাম বাস্তু দোষ এসে যাবে, নেগেটিভ এনার্জি বাড়িতে ঢুকে যাবে। তাই যেগুলো বসালে বাস্তু দোষ কেটে যাবে, পজিটিভ এনার্জি ঢুকে যাবে। তাই আমরা খুব অল্প সময়ের জন্যই পৃথিবীতে আসি, তাই এখানে কি কি ভালো কাজ করা উচিত সেগুলোই করা দরকার। ভগবানের নাম কীর্তন করো, ভগবানের সবসময় জয়গান গাও, যতটুকু পারো মানুষের ভালো করো, এটাই শেষ কথা। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি প্রত্যেকের উপকারেই লাগবে। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করো। আবারও বলবো নমস্কার।